আজকে হঠাৎ করে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হলো, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি পুরাতন প্রেমিকা। তো দেখা হওয়ার পরে সে কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছে। সে যে আমার সাথে কথা বলবে ওই ক্ষমতাটুকু তার নেই, আমি বুঝতে পেরেছি। তো হঠাৎ করে এখন তো যেহেতু আমি অবিবাহিত, সে বিবাহিত, তার সাথে ইচ্ছা করলেও কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে সামনাসামনি কথা বলা যায় না। যেহেতু একটা গ্রামগঞ্জে মানুষে এক একজন এক একটা কথা বলবে, যেহেতু অন্যরা জানতো যে তার সাথে আমার প্রেম ছিল। তো আমি তাকে ইশারা দিলাম যে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য আর কি। ইশারা ইঙ্গিতে বুঝালাম যেখানে আমরা আগে গিয়ে দেখা করতাম প্রায় 5 বছর আগে। ওই জায়গাটা ওই পুরাতন রূপে আছে আর কি, অনেক স্মৃতি মনে হয়ে যায় সেখানে গেলে। তো সেখানে যাওয়ার পরে আমি তাকে প্রশ্ন করলাম, রিয়েল কথা বলতেছে, এখানে মিথ্যা কথা বলার কিচ্ছু নেই। আমারও কিন্তু কষ্ট লাগতেছে কথাগুলো বলতে, তারপর আমি আপনাদের কি হাসি মুখে বলতেছি ক্যামেরার সামনে। দেখবেন পুরুষ মানুষে কিন্তু হাজার কষ্ট নিয়েও কিন্তু হাসতে পারে, এটা বাস্তবতা। এটা আমি দেখেছি নিজেই, আমি নিজেই প্রমাণিত। তো যাই হোক, তারপর আমি প্রেমিকাকে প্রশ্ন করলাম, পুরাতন প্রেমিকাকে, তো তুমি কোনো সময় আমাকে দেখে কাঁদো নাই? হাসি মুখে আমাকে জিজ্ঞাসা করেছো ছুটিতে আসলে দেখলে যে রাসেল ভাই কেমন আছেন। সে আমাকে ভাই বলে ডাকতো, যেহেতু একই গ্রামের মেয়ে। তো আমি বললাম, আমি তখন বলতাম হ্যাঁ ভালো আছি, কথাবার্তা বলতাম। তো আজকে তুমি হঠাৎ করে কেঁদে দিলে আমাকে দেখে, কি কোনো সমস্যা হয়েছে নাকি? তখন বলল, জীবনে আপনাকে হারিয়ে আপনি আপনার জন্য অপেক্ষা না করে সবচেয়ে বড় ভুল করেছি। তা আমি বললাম, তুমি তো কোনো সময় কথা বলো নাই, আজকে হঠাৎ কি জন্য এই কথা বলতেছো? তারপরে বলতেছে যে আমাকে আমার মা বাবা টাকা পয়সা দেখে যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল, সে ছেলে আগের থেকে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমার সাথে সে শুধু যৌন চাহিদা মেটানোর জন্যই বিয়েটা হয়েছিল। ওই বিশ্বাস করবেন, এই কথাটা বলার পরে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছিলাম না। ইচ্ছা করতেছিল যে তখন ওই ওই ছেলেকে ধরে এনে তার পায়ের কাছে ফেলে ইচ্ছা মতো শাসানোর জন্য। কিন্তু এখন এটা সমাজ মেনে নিবে না, এটা জিনিসটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এগুলো বলতে গেলে। তো যাই হোক, তারপরে বলতেছে যে সে আমার দেহ বুক করার জন্যই আমাকে শুধু বিয়েটা করেছিল। তো আমি বললাম যে কি এখন কি হয়েছে? তো উঠতে বসতে সে আমাকে মারপিট করে, আমাকে বারবার বলে ডিভোর্স দিয়ে দিবে, মানে তালাক দিয়ে দিবে আর কি। আমার মা বাবা তাকে কি করতে পারবে, তারা তো আমাদের চেয়ে অনেক ধনী, কিছু বলতে গেলেও হুমকি টুমকি দেয় আর কি। তো আমি বললাম তো এখন কি করবে? সে বলতেছে আপনি তো এখন আর আমাকে মেনে নিবেন না। আমি বললাম দেখো, এটা দুনিয়া আবেগে চলে না। যেহেতু আমারও গার্জিয়ান আছে, আমারও একটা ফ্যামিলি আছে। তো তাদের কাছে আমি কোন মুখে গিয়ে বলবো তোমার কথা? হয়তোবা আমার কোনো পিছুটার না থাকতো, আমার ফ্যামিলি না থাকতো, আমি একলা থাকতাম, তো তোমাকে নিয়ে আমি অন্য এক জায়গায় চলে যেতাম, সংসার করতাম। তো আমিও যেহেতু একটা ফ্যামিলির দায়িত্বে আছি, একটা সংসারের বুঝ আমার কাঁধে আছে, আর এই সংসারের বুঝা কাঁধে থাকার জন্য তোমাকে আমি জীবন সঙ্গী হিসেবে নিতে পারি নাই। তো শেষ মুহূর্তে একটাই জিনিস আমি বুঝলাম, তার সাথে আরো অনেক কথা বললাম, এগুলো বলতে গেলে শেষ হবে না। একটাই জিনিস আমি রিয়েলাইজ করতে পারলাম, জীবনে টাকা পয়সা দেখে মেয়েদেরকে বিয়া দিবেন না। প্রথমে দেখবেন ছেলেটা কর্মশীল কিনা, ছেলেটার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো আছে কিনা, তার ফ্যামিলি ভালো আছে কিনা। গ্রামের প্রত্যেকটা লোকের কাছে খোঁজখবর নেন, কারণ একটা বিয়া শাদী একবারের জন্য না, সারা জীবনের জন্য, যতদিন সে মাটিতে বেঁচে থাকবে। তো আর কিছু বলতে পারতেছি না ভাই, কষ্ট লাগতেছে। তো এটাই।
সকলে ভালো থাকবে।